বাতাসে। কি গো, কিসের আনন্দ? দেখতে হলে ভিডিওটা দেখতে থাকো। আমি ক্যান্ডি কোথায় যাচ্ছি সপরিবারে, পরিবারের সকল সদস্যকে নিয়ে এখন আমরা ওয়েট করছি পিকনিকের গাড়ি কখন আসবে। গাড়ি আসলে আমরা উঠে পড়বো। বুঝতেই পারছো, আমরা 2025-এর পিকনিকে যাওয়ার জন্য গাড়িতে উঠে পড়লাম। আমাদের এবারের পিকনিকের ডেস্টিনেশন হচ্ছে মধ্যমগ্রাম থেকে শ্রীনগর। ওখান থেকে ভেতরে অনেক গ্রাম, সেই গ্রামের ভিতরে পিকনিক করতে চলে আসলাম আমরা সকলে। তো বন্ধুরা, এটা কিন্তু আর্টিফিশিয়াল কোনো পিকনিক স্পট নয়, এটা হচ্ছে ন্যাচারাল একটা আম বাগান। সেই আম বাগানের ভিতরে আমরা পিকনিক করব এবার। আসলে প্রতিবার তো আমরা যাই পিকনিক স্পটগুলো যেখানে বাগান বাড়ি, সেখানে সব সাজানো গোছানো থাকে। ওয়াও, বাঁশ বাগান! আমার তো সেই ছোট্টবেলার কথা মনে পড়ে যাচ্ছে। বাঁশবাগানের ভেতরে ওই দেখো উপর থেকে সূর্যের আলো পড়ছে, মানে এত সুন্দর লাগছে। শুকনো বাঁশের পাতার উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। মানে দেখতে পাচ্ছ যে রান্না করে যে মাসিগুলো, ওরা আগেই চলে আসছে। পিকনিকের যে দাদা হেল্প করছে উনি ওনাদেরকে নিয়ে আগেই চলে এসছে। আমরা সবাই এখন চারিদিকের দৃশ্যগুলো দেখে ভাই ছবি তোলার লোভ কেউ সামলাতে পারছি না। তো আমরা এখন আগেই যাচ্ছি সর্ষে ক্ষেতের দিকে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন সবজির গাছ, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর হচ্ছে সর্ষে বাগান। সর্ষে বাগানে সর্ষের ফুল হয়ে সর্ষে ক্ষেত পুরো ভরে গেছে। চারিদিকে শুধু হলুদ আর হলুদ। ও মাই গড, এত সুন্দর! বন্ধুরা, তোমরা কারা এরকম সর্ষে ক্ষেতের ভিতরে গিয়ে ছবি তুলেছ আমাকে কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবে। আর এই সুযোগে টপ করে আমার বৌদি ছবি তুলছে, ভিডিও করছে, সঙ্গে হেল্প করছে আমার বর। আমার ছেলেরা তো এদিক ওদিক ছোটাছুটি করছে, আর এদিক থেকে দাদা বলছে এই তোরা কিন্তু কোনো কলা বাগানের মানে কলা গাছের নিচে যাবি না, কলা গাছের নিচে কিন্তু সাপ থাকে। তো কে আর কার কথা শোনে? দেখতেই পাচ্ছ চারিদিকে ছবি তোলার জন্য যে যেদিকে পারছে সে সেদিকে ছুট মারছে। শালগম গাছ, ওয়াও! আমরা শুধু বাজার থেকে সবজিগুলো কিনেই খাই, কিন্তু এইখানে দেখো দেখতে পাচ্ছি। আমরা এখন আমাদের সকালের খাবার খাওয়ার জন্য চলে আসলাম। সকালের খাবারের মেনু ছিল ফুলকো কচুরি আর হচ্ছে আলুর দম। সবাই ঝটপট করে সকালের খাবারটা খেয়ে নিয়ে আমরা কিন্তু ভাবছি মহিলা মহলে একটু আশেপাশে ঘুরতে যাব। এবার বাচ্চাদেরও নেব না, বরকেও সঙ্গে নেব না। তো খাওয়া দাওয়ার জন্য হেল্প করছে বৌদি, আমার বর, ওরা খাবার এনে দিচ্ছে। আমরা খেয়ে দিয়ে আমরা ভাবছি যে পাশে ঘুরতে যাব। রাস্তাগুলো এত সুন্দর দেখলাম। আর এইদিকে আবার তাড়া দিচ্ছে সবাই যে মহিলাদের খেলাধুলা আছে। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এইটার নিচে বাচ্চাগুলো বসে আছে। ঘরটা হচ্ছে তোমার যখন আমের সময় হয় আম পাহারা দেওয়ার জন্যই ঘরে ভেতরে লোক থাকে। তো সেই জন্য আমি তোমাদের জন্য একটুখানি ভিডিও করে নিয়েছি ঘরটা দেখানোর জন্য। এখন আমরা ঘুরতে যাব। আবার এই দিক থেকে দাদারা বলছে যে ঘুরতে যাবি তো, একটু বাদেই খেলা শুরু হবে। বাচ্চাগুলো বলছে তোমরা ঘুরতে যেও না, এক্ষুনি তোমাদের মেয়েদের খেলা শুরু হবে। তো আমরা খেলার জন্য সকলে দাঁড়িয়ে পড়েছি। আমাদের ছিল পিলো, পাচিং পিলো যেহেতু নেই, তো এই জন্য আমরা সবাই বল দিয়েই খেলাটা শুরু করলাম। অনেক মহিলা আমরা দেখতেই পাচ্ছ তোমরা। এখান থেকে একজনকে নির্বাচন করা হবে যে প্রথম পুরস্কারটা ছিনিয়ে নেবে। আর প্রথম পুরস্কারটা যে নেবে সে তো নিঃসন্দেহে একজন ভাগ্যবতী। আমি পেলে আমার খুব ভালো লাগবে, কিন্তু ভাই আমি কোনোদিন স্কুল জীবনে কোনো খেলাধুলায় পুরস্কার পাইনি, তাই বেশি আশা করে লাভ নেই। দেখা যাক কে আমাদের ভেতর থেকে ফার্স্ট হয়।
ফার্স্ট হওয়ার পরে ছেলেদের খেলা আছে, বাচ্চাদের খেলা আছে। আমাদের খেলাটা কমপ্লিট হচ্ছে না বলে বাচ্চাগুলো অধৈর্য হচ্ছে যে কখন ওদের খেলা শুরু হবে। তো এখান থেকে মোটামুটি চারজন থেকে 3 জন, তারপরে 1 জন সিলেক্ট হয়ে যাবে। কে হবে সেই সৌভাগ্যবতী, আমি সেটাই ভাবছি। আমি তো আগেই বাদ পড়ে গেলাম। তো এখন সেই গেল। ইয়েস, ফার্স্ট হলো সে, এখন ফার্স্ট পাবে। তার বাচ্চাটা ওর মায়ের, ও মনে হচ্ছে ও নিজেই। যাই হোক, আর যারা আজকে প্রাইজ পাননি, যাদের ব্যাপারটা নিয়ে হজম হওয়াটা একটু অসুবিধা হয়েছে, তাদের জন্য ছিল হচ্ছে তোমার এই যে বল, এই বল ওই ওখানে লাগাতে হবে, যে পারবে সে ফার্স্ট হবে। তো এই বাচ্চা মেয়েটি ফার্স্ট হয়েছে, ও পুরস্কার আমাদের মধ্যে এসেছে, আমরা খুব সন্তুষ্ট। এখন ছেলেদের খেলা হবে। রোগীদের দেখে সময় বের করে আমাদের জন্য সময় দিয়েছে, তার জন্য আমরা আমাদের কমিটির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাই ডক্টর তপঙ্ক ঘোষকে, মিঠুদাকে। তো পরবর্তী ইভেন্ট আমাদের ছেলেদের জন্য রয়েছে, যারা পুরুষ মানুষ। আরেকটা কথা, এই যে আমার বড় ছেলে, তোমরা তো অনেকেই চেনো, এই ভদ্রলোক প্রতিবার পিকনিকে আসার আগে ঝামেলা করে যাবে না, কিন্তু ও কিন্তু প্রতিবারই এসে এই পুরস্কার একটা না একটা কিছু নেবে। তো যাই হোক, মোটামুটি ছেলেদের যে খেলাটা হলো, এখান থেকে 5 জন সিলেক্ট হয়েছে। তো 5 জনকে তো আর পুরস্কার দেওয়া সম্ভব না। তো এই জন্য সকলে মিলে আলোচনা করবো যে 5 জনের নাম লিখে লটারি করা হবে। যার নাম লাস্টে সেই আজকের খেলার উইনার। আর আমাদের মানুষদা অ্যাঙ্কারিং করছে, তো মানুষদাই কিন্তু এই পুরো আয়োজন করেছে। তো মানুষদার জন্য আমরা সকলে এবছর একত্রিত হতে পারলাম, এর জন্য মানুষদাকে অনেক অনেক ধন্যবাদ। মধ্যমগ্রাম স্টেশন 1 নম্বর স্টেশনের কাছে যে মা তারার মন্দিরটা, মন্দিরের সামনে এরা সবাই আড্ডা মারে। এখানে অরিন্দম দা, মানে বাপিদা, মানুষদা, টিঙ্কাদা, ভাস্করদা, এরকম অনেকেই আছে। তো তাদের সকলের উদ্যোগে আজকের পিকনিকের আয়োজন করা হয়েছে। রাজ প্রথম পুরস্কার পেয়েছে। আর সকালে দুপুরে খাবারের জন্য বসে পড়লাম, দেখতেই পাচ্ছ পেটে প্রচণ্ড খিদে। তো সবাই পেট পুরে খাওয়া শুরু করে দিলাম। খাওয়া দাওয়া শেষ করে অবশেষে আমাদের বাড়ি ফেরার পালা। আসলে দিনটা কিভাবে শেষ হয়ে গেল তা আমরা বুঝতেই পারলাম না। আর এইদিকে মানুষরা কিন্তু সকলকে গান দিয়ে আমাদের বন্ধুরা তোমাদের অবশ্যই জানাবে। আর পিকনিকের আয়োজন করার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং তোমরা যারা প্রত্যেকে আছো সকলে আগামী বছর আবার এরকম একটা পিকনিকের আয়োজন করো। সঙ্গে আবার সামনের বছর আমাদের একসঙ্গে দেখা হবে। আর সকলে মিলে ভীষণ মজা করলাম। এইভাবে প্রতি বছর একটা করে পিকনিকের আয়োজন করে আমরা সকলে আসবো, আড্ডা মারবো, মজা করবো। তো এখন আমাদের সকলের বাড়ি ফেরার পাল্লা। দেখতে পাচ্ছি আমার ছোট ছেলে কত চলছে। আমার ছেলে না, এখানে সকল বাচ্চারাই আজকে ভীষণ দুষ্টুমি করেছে, ভীষণ মজা করেছে। তো বন্ধুরা সকলকে বাই বাই, আবার চলে আসবো।